আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো। যাই হোক, একটু যেহেতু এখন পাখির ঘরে নাই, আপনি আছেন আপনার দোকানে, জি জি। আপনার একটু বিস্তারিত যা কিছু বলার একটু বলবেন এবং লাভবার্ড সম্পর্কে আর পরিচর্যাটা বলবেন দয়া করে। লাভবার্ড আসলে আমার অনেক পছন্দের একটা বার্ডস। এই বাস আপনি জানেন, এর আগে আমি লাভবার্ডস পালন করেছি এবং আলহামদুলিল্লাহ সফলভাবেই পালন করেছি। তো সেই জায়গায় এর আগেও বলেছিলাম যে পশু পাখি এগুলো এই উইন্টার সিজনটা তাদের জন্য একটু ডেঞ্জার। এই সিজনটাতে যদি আমরা একটু পরিচর্যা করতে পারি প্রপারলি, তাহলে আশা করা যায় যে ভালো একটা রেজাল্ট পাবো বলে আশা করি। আর আপনার মার্কেবল বিষয় হচ্ছে যে এই শীতকালে পাখি পশুদের একটু দামও কম থাকে, যার ফলে হয় কি, যারা বাণিজ্যিকভাবে এই পশু পাখিগুলো পালন করেন তাদের জন্য একটু প্রবলেম হয়ে দাঁড়ায় যে কেনা বেচা কম হয়। তো এই জন্য করতে হয় কি, যে 2-3 মাস আমাদের দেশে উইন্টার সিজনটা 2 থেকে 3 মাস থাকে। তো এই 2-3 মাস যদি আমরা একটু প্রপারলি টেক কেয়ার করতে পারি, অনেকে কাস্টমার আমাকে ফোন করে যে ভাই এই যে পাখির এই সমস্যা, পাতা পায়খানা করতেছে, চুল পায়খানা করতেছে, ঝিমাচ্ছে। আমি তাদেরকে প্রথম ট্রিটমেন্টটাই যেটা দিই সেটা হচ্ছে যে কোনো মেডিসিন ছাড়া প্রথম ট্রিটমেন্ট হচ্ছে ওই পাখিকে প্রপার হিটটা দিতে হবে। স্বাভাবিক পর্যায়ে যে হিটটা দরকার হয় একটা পাখি পালনের জন্য, সেই হিট দিতে হবে। এখন এটার জন্য আপনাকে যেটা করার, কারণ আপনার আলাদা আলাদাভাবে যারা পাখি পালেন প্রত্যেকের এনভায়রনমেন্ট সম্বন্ধে তো আমার জানা নাই। তো আপনাদের এনভায়রনমেন্টের উপর নির্ভর করে আপনারা প্রত্যেকেই যে যার মতো করে তাপটা নিয়ন্ত্রণ করবেন আপনার পাখিগুলো। যদি পাখির তাপটা নিয়ন্ত্রণ করতে পারেন, ইনশাল্লাহ 60-70% কিওর হবে। তারপরেও যদি আপনার এখন বলেন, যেহেতু আজান দিচ্ছে, আজানের পরে বাকি কথাটা আমরা বলবো। আচ্ছা, এখন আজান হচ্ছে, আজান শেষ হলে বাকি কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। না হলে এটা